अज्ञानतिमिरान्धस्य गणाङ्गना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवं च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदं सहगण ललिता श्रीविशाखवितं च। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिते नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महामदान्वय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সুস্বাগতম। আজ জগন্নাথ মিশ্রের উৎসব। জগন্নাথ মিশ্র নিমাই মত পুত্র পেয়ে উদার ভরে মহোৎসব করলেন সমস্ত নবদ্বীপবাসীর জন্য। তাই আমরা ইস্কনে প্রভুপাদের কৃপায় প্রত্যেকটি মন্দিরে আজ জগন্নাথ উৎসব, জগন্নাথ নিমাই জন্মগ্রহণ করেছেন, সেই উৎসব হিসাবে মহা উৎসব। তাই জগন্নাথ মিশ্র আমরা সকালে শ্রবণ করেছি কিভাবে যৌতুক পাইলে যত ঘরে বাই আছিল সব কইল ব্রাহ্মণের। এইভাবে আমরা দেখি চৈতন্য চরিতামৃত, কবিরাজ গোস্বামী বলেন, এই চৈতন্য চরিতামৃত বলছেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল মোরে যা লেখায়, কষ্টের পুতুলি যেন কুহাকে নাচায়। কবিরাজ গোস্বামী এর লেখক হলেন কবিরাজ গোস্বামী, তাই বলছেন এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লেখন যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল মোরে যা লেখায়, কাষ্টের পুতলি যেন কাষ্টের পুতলি যেন কুহাকে নাচায়। কাষ্টের পুতলি যেন কুহাকে নাচায়। সেই লিখি মদন গোপাল মোরে যা লেখায়, কাষ্টের পুতলি। তবে এই গ্রন্থ কে লিখেছেন? মদন গোপাল। মদন গোপাল লিখেছেন, তা উনি 14টি শ্লোকে মঙ্গল আচরণ করেছেন। 14টি শ্লোকে মঙ্গল আচরণ করেছেন। তাই সেই মঙ্গলাচরণে প্রথম দুটি নমস্কার, তৃতীয় শ্লোকে বস্তু নির্দেশ, কিসের বর্ণনা করতে যাচ্ছি, বস্তু নির্দেশ। চতুর্থ শ্লোকে জগতে আশীর্বাদ, মহাপুরু আগমনের বাহ্য কারণ। আর 5 নম্বর 6 নম্বর শ্লোকে মহাপুরু আগমনের আন্তরিক কারণ। 5টি শ্লোকে এই 6 শ্লোকে করলে চৈতন্যের তত্ত্ব, আর 5 শ্লোকে নিত্যানন্দের মহত্ব, আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যা। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তক্ষম নমামি ভক্ত শক্তিকম। স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলক ব্রজের সঙ্গে নিত্য বিহার। স্বয়ং ভগবান কৃষ্ণ অদ্বিতীয় নন্দাত্মক রসিক শেখার, রাসাদি বিলাসী বোজ লালনা নাগর, আর যত সব দেখো তার পরিবার। সেই কৃষ্ণই অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকার গণ সঙ্গে সব ধন্য। তবে বললেন স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার অদ্বিতীয় নন্দাত্মজ। ভগবান কৃষ্ণের সঙ্গে তুলনাত্মক দৃষ্টিতে এবং কম্পিটিশন দেওয়ার জন্য আর কেউ নেই। স্বয়ং ভগবান, কোনো সাধনা করতে হয় না। যারা সাধনা করে বলছে সাধনা করে ভগবানের ডুপ্লিকেট, ভগবানের সাধনা করতে না, স্বয়ং ভগবান অদ্বিতীয় নন্দ। তার অ্যাড্রেস কি? নন্দ আত্মজ, নন্দ মহারাজের ছেলে। রাস আদি বিলাসী বোজল লালনা নগর, আর যত সব দেখো তার। সেই কৃষ্ণ আগে মহাপুরু বর্ণনা করার আগে কি বলে? আগে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেন, পরে সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকার গণ সঙ্গে সব ধন্য। সেই পরিকার গণ সঙ্গে এসেছেন, সবাই ধন্য। তার কারণ ভগবানের সঙ্গে যেই থাকবেন সবাই ধন্য। তার মানে প্রধানমন্ত্রীর সঙ্গে যে যাবেন, সে যে ফ্লাইটে যাবে, সেই ফ্লাইটে যারা সঙ্গে আছে, তাই ভগবান যে সব উপভোগ করছেন কাদের নিয়ে? ভক্তদের নিয়ে। তাই সঙ্গে পরিকারগণ সব ধন্য।
কৃষ্ণের মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনি আশারিতে কৃষ্ণ ধরেন ভক্ত ভাব, ইথে ভক্ত ভাব ধরেন চৈতন্য গোসাই, ভক্তের স্বরূপ তার নিত্যানন্দ ভাই। কেন? কৃষ্ণের মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনি নিজের মাধুর্যকে নিজের আস্বাদন করতে ইচ্ছা হয়, ইথে ভক্ত ভাব। তবে সেই কে এলেন? ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর, ইথে ভক্ত ভাব। এই জন্যই ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্তের স্বরূপ তার নিত্যানন্দ ভাই। তবে এই হলো কৃষ্ণের মাধুর্যের অদ্ভুত স্বভাব। আপনি মাধুর্য হরে আপনার মন, আপনি আপনি চাহে করিতে আলিঙ্গন। লক্ষ্মীকান্ত আদি অবতারের হন, লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণ। এ হলো কৃষ্ণের মাধুর্য। আপন নিজে নিজেকে আলিঙ্গন করেন, নিজে নিজেকে আলিঙ্গন করার ইচ্ছা হয়। সবাই সুন্দর হয়, অন্যকে আকর্ষণ করে, কিন্তু কৃষ্ণের মাধুর্য অদ্ভুত স্বভাব, নিজেকে নিজে আস্বাদন করতে ধরেন ভক্ত, ইথে ভক্ত। এই জন্যই ভক্ত ভাবে মহাপ্রভু আমাদের সম্মুখে এলেন। অদ্ভুত স্বভাব, ইথে ভক্ত, এই নিজে নিজেকে আস্বাদন। তাই তার কারণ, যখন রাধারানীর মনে সুখ বাঞ্ছা নেই, রাধারানীর মনে সুখ বাঞ্ছা নেই, কিন্তু যখনই কৃষ্ণ গোপীদের দর্শন করে আনন্দিত হন, সেই কৃষ্ণের আনন্দকে দর্শন করে গোপীরা কোটি গুণ, যে আমাদের দর্শন করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে কৃষ্ণ আনন্দিত হয়েছে, সেই আনন্দেতে গোপীদের আনন্দ বর্ধন। তার মানে কৃষ্ণ আনন্দ, জগৎ আনন্দ। সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা কৃষ্ণকে আনন্দ প্রদান না করলে আমরা নিজের আনন্দ ভোগ করতেছি। এই হলো দুঃখের মেন কারণ। কৃষ্ণকে যদি আনন্দ করতে চায়, আনন্দ দিতে চায়, তাহলে কোনোদিন তার আনন্দ দুঃখ হবে না, খালি আনন্দই অমৃত। তার মানে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পরিস্ফুটিত হয়ে যাবে, গাছটি পুরাই পরিস্ফুটিত হয়ে যাবে। তাই কৃষ্ণকে যদি আনন্দ প্রদান করা হয়, আমাদের দুঃখের কোনো প্রশ্নই থাকবে না। ও রাঙ্গা, ও রাঙ্গা। এইভাবে ইথে ভক্ত ভাব, এই কারণেই ভক্ত ভাবে চৈতন্য গোসাই ভক্তের স্বরূপ তার নিত্যানন্দ ভাই, ভক্তের স্বরূপ রূপে এসেছেন নিত্যানন্দ। ভক্ত অবতার তার আচার্য গোসাই, এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। এক মহাপ্রভু যার প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এই তিন তত্ত্ব সর্ব আরাধ্য করি মানি, চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক জানি। তবে ইথে ভক্ত ভাবতে চৈতন্য গোসাই ভক্তের স্বরূপ। মহাপ্রভু হলেন ভক্ত রূপ, আর এ হলো ভক্তের স্বরূপ। আর ভক্ত অবতার তার আচার্য গোসাই। আচার্য গোসাই কি হলেন? ভক্তের অবতার। এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ, তার ডান দিক থেকে বলরাম, বলরাম থেকে প্রথম চতুর্বীজ, শঙ্কর্ষণ বাসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন, ইয়া প্রদ্যুম্ন অনিরুদ্ধ। এই হলো দ্বিতীয় শঙ্কর্ষণের থেকে আবার হলো, সেই হলো মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণু হলো অদ্বৈত আচার্য। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়। অদ্বৈত মহাবিষ্ণু। এই তিন তত্ত্ব হলো, তিন আরাধ্য, সবই বিষ্ণু তত্ত্ব। কে? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। এই তিন বিষ্ণু তত্ত্ব আরাধ্য করি মানি। চতুর্থ যে ভক্ত, এক মহাপ্রভু, এর মাঝে এক মহাপ্রভু আর প্রভু দুইজন,
দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। তাই বলছেন, এনরা বলছেন চৈতন্যের দাসময়ী, চৈতন্যের দাস, তার দাসের দাসময়ী, তার দাসের দাস। নিত্যানন্দ কি বললেন? এই অদ্বৈত বলছেন চৈতন্যের দাসময়ী, চৈতন্যের দাস, তার দাসের দাসময়ী, তার দাসের দাস। আবার এখানে কে বললেন? আমারে ক্রিয়ালহ ভজ গৌর, এ তো বলে নিত্যানন্দ ভূমি, দুইজনই গৌরাঙ্গের সেবা। আর এই নিতাই তো বলরাম, বলরাম 10 প্রকারের সেবা করে। আমরা সামান্য একটু সেবা করলে কত অহংকার, মানে আপনারা কি কোনোদিন চিন্তা করেছেন যে আপনাদের চামড়া দিয়ে ভগবানের জুতা বানাবেন? ভগবান অনন্ত শেষ, ভগবান যে দ্বারকায় জুতা ধারণ করেন, সে অনন্ত একটা নিজের রূপ ধারণ করেন। তার সজ্জা, তার আভূষণ, তার জুতা, তার উপবেদ, সমস্ত আর ধাম সব বলরামে 10 প্রকারের সেবা করে। জুতাটাও অনন্ত শেষ, এই বলরামের একটা অংশ, অনন্ত শেষ। এইভাবে সেবা করেন 10 প্রকারে। তাই এনাদের ভাব কি? এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। যখন অদ্বৈত প্রভু মহাপ্রভুর চরণে স্পর্শ করতেন, তাই অদ্বৈত আচার্য রাগ করে বললেন কি, মায়াবাদ প্রচার করা শুরু করলেন। মায়াবাদ প্রচার করা শুরু করলেন। তখন মহাপ্রভু রাগ হয়ে, যে মহাপ্রভু কখনো আচার্যের পা নিয়ে মহাপ্রভু নিজের মাথায় বসতেন, এখন বলে পারে নাই, যুবক। আর মহাপ্রভু থেকে 49 বছর বড়, 49 বছর বড় হলেন কে? আচার্য। বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আর যুবক, লম্বা নগ্রদ পরিমণ্ডল, দৈর্ঘ্য বিস্তারের যেই আপনার হাতে 4 হাত হয়, সে মহাপুরুষ বিখ্যাত চৈতন্য সিংহের নবদ্বীপী অবতার, এত শক্তিশালী, পারেন না। তাই উনি রাগ করে বলছেন, আচ্ছা আমি দাস, আমাকে প্রভুর মতো সেবা করছে, এই বলে মায়াবাদী প্রচার শুরু করলেন। রাগ হয়ে মহাপ্রভু গিয়ে, আর নিত্যানন্দ প্রভু গিয়ে এই আসনের থেকে যখন মহাপ্রভু এলেন, আর বলছেন যে না, ভক্তি থেকে জ্ঞান বড়, আর চুলে ধরে নিয়ে থাপ্পড় মারা শুরু করলেন। তখন ও আনন্দিত, হ্যাঁ আজ আমাকে সহি ব্যবহার করেছে, দাস প্রভু আমাকে শাসন করেছে, এইটি আমি চাই। এই জন্য এনাদের ভাব এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভু। এই 3 তত্ত্ব সর্ব আরাধ্য করি মানে। চতুর্থ শ্রীবাস পণ্ডিত হলো আরাধক, আরাধ্য আর আরাধক। আরাধ্য ভগবান ব্রজে সুতনয় তদ্ধাম বৃন্দাবনম। জয় বৃন্দাবন ধাম কে, কৃষ্ণ বলরাম কে। আমার সৌভাগ্য, আমি নূতন ভক্ত জয়েন করেছি বৃন্দাবনে, আর এখনো সেই বৃন্দাবনে যায়। একবার বৃন্দাবনে থাকে, তার আর কোথায় মন লাগে না, তাতে কষ্ট পাক, রৌদ্রে হোক আর ঠান্ডাই হোক। ততধাম বৃন্দাবন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আরাধক, আমরা যত সব ভক্ত, আমরা হলাম আরাধক। আমাদের আরাধ্য মহাপ্রভু আর ব্রজেন্দ্র নন্দনী একই কৃষ্ণ, ব্রজেশ তনয়, অন্য কৃষ্ণ নয়, ব্রজেশ, ব্রজের রাজা, তার ছেলে নন্দ মহারাজের ছেলে, নন্দ মহারাজের ছেলে। এইভাবে চতুর্থ গদাধর পণ্ডিত প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণনা যাহার। গদাধর পণ্ডিত শক্তি অবতার, যখন ভগবান গোচারণে যেতেন, রাধারানী কান্না করতেন, একবার দর্শন করে কান্না করতে থাকতেন যে আমি আমি স্ত্রী রূপে জন্মগ্রহণ করেছি, তাই কৃষ্ণের সঙ্গে আমার দেখা সাক্ষাৎকার মেলামেশা অনেক বাধা। আমি যদি পুরুষ হতাম, তাহলে এই কৃষ্ণের সঙ্গে আমিও গোচারণে যেতাম।
তাই এই কলিযুগে গদাধর রাধারানী সাক্ষাৎ গদাধর পণ্ডিত রূপে অবতীর্ণ হয়েছে। তাই এই হলো তার বিচার। নরোত্তম দাস ঠাকুর এটা প্রকাশ করেছে। তবে এইভাবে পঞ্চতত্ত্ব যা সব লইয়া প্রভু নিত্য বিহার, যা সকল লই করে কীর্তন ও প্রচার, যা সকলকে প্রেমে আস্বাদন, যা সকল দান করেন প্রেম, সেই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভান্ডার মুদ্রায় গাড়িয়া, পাঁচ মিলে লুটে প্রেম করে আস্বাদন, যত যত পিয়ে তৃষ্ণা বারে অনুক্ষণ, পুন পুন পিয়াইয়া হয় মাহামত, হাসে কান্দে নাচে গায় জয়ীছে মদমত, পাত্রা পাত্র বিচার নাই, নাই স্থান স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেম, লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার যোজারে, আচার্য ভান্ডারে প্রেম শত গুণ পারে। তো উছালিল প্রেমের ভান্ডার। কি হলো? পঞ্চতত্ত্ব সম্বন্ধে জ্ঞান হয়ে যেত। ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত আর ভক্ত শক্তি। তা কে ভক্ত রূপ হলেন মহাপ্রভু, ভক্তের স্বরূপ হলেন নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার কে অদ্বৈত আচার্য, ভক্ত শক্তিকে গদাধর পণ্ডিত, ভক্তাক্ষম ভক্তকে শ্রীবাস পণ্ডিত। এই হলো পঞ্চতত্ত্ব। একই বস্তু, পঞ্চতত্ত্ব একই বস্তু, নাহু কিছু ভেদ, রস আস্বাদিতে তবে বিবিধ বিভেদ। পাঁচ তত্ত্ব একই বস্তু, এর কোনো ভেদ নেই। রস আস্বাদন করতে বিবিধ ভেদ আমরা দেখি। তা এর কোনো ভেদ নেই, বিবিধ ভেদ কেন? রস আস্বাদন। তাই এই ভগবানের থেকেই, ভগবানের থেকে বলরাম, বলরামের থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণুর থেকে জীব, আমরা যারা আছি ভক্ত জীব, আর রাধারানীর ভগবান শ্রীকৃষ্ণের বাঁ দিক থেকে রাধারানী, এই একই থেকে একই রূপ। পঞ্চতত্ত্ব একই বস্তু, কোনো ভেদ নেই, কৃষ্ণের থেকে এসেছে সব। আর রস আস্বাদন করতে বিবিধ বিভেদ। এইভাবে বললেন। সেই পঞ্চতত্ত্ব এলেন এই পৃথিবীতে পাঁচ ভক্তি প্রেম ভান্ডারের মুদ্রা উগাড়িয়া। ঢাকন খুলে দিয়ে যে প্রেম ভান্ডার রাখা ছিল, সেই পাঁচ মিলে লুটে প্রেম করে আস্বাদন, যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ, পুন পুন পিয়াইয়া আবার পান করেন হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায় জৈসে মদ মত। পাত্রায় বিচার করতে, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা কর্মের জন্য পাত্রা পাত্র বিচার আছে, কিন্তু চৈতন্যের এই প্রেম দানে বিচার নেই। পাত্রা পাত্র বিচার নাই, নাই স্থানে স্থান। আপনারা যদি একটা চাকরের কাজও যদি কেউ চাকর রাখেন ঘরে, এবং যে কোনো একটা কাজ করলে তার পাত্র প্রয়োজন আছে, কিন্তু মহাপ্রভুর আন্দোলনে কোনো পাত্রা পাত্র বিচার করেন। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড় করে দিলেন। আচার্য ভান্ডারে প্রেম শতগুণ বাড়ে। তা আচার্য হলেন ভান্ডারী। একদিন কি হয়েছে, মহাপ্রভু বলছেন যে আমি এখন সবাইকে আশীর্বাদ প্রদান করব, তোমরা আশীর্বাদ চাও। অদ্বৈত আচার্য বললেন, প্রভু আমাকে যদি আপনি আশীর্বাদ প্রদান করেন, তাহলে এই যে আপনি এর আগে রুদ্রদ্বার কীর্তন, দ্বার বন্ধ করে কীর্তন করতেন, কাউকে অ্যালাউ করতেন না সেই কীর্তনে অংশগ্রহণ করার জন্য, প্রেমিক ভক্ত ছাড়া অন্য কাউকে না। তখন বললেন, কেন প্রভু এই রুদ্রদ্বার কীর্তন সব আবাদ রূপে এই প্রেমকে দান করুন প্রভু। যদি স্ত্রী বৃদ্ধ বাল সবাই আবাল বনিতা সবাইকে সমান রূপে, সজ্জন দুর্জন পঙ্গু জনন সবাইকে প্রেম প্রদান করুন। যদি আমাকে কিছু আশীর্বাদ আপনি করতে চান, এই আশীর্বাদ আমাকে প্রদান।
এই আশীর্বাদ আমাকে প্রদান করুন। তখন মহাপ্রভু বললেন, আজ থেকে তুমি এই প্রেমের ভান্ডারী। এই জন্য বলছেন আচার্য ভান্ডারে প্রেম শত গুণ বাড়ে। যত এই প্রেমের ভান্ডার, সমস্ত ভান্ডার বিতরণ করলে কম হয়ে যায়, আচার্য এই যে ভান্ডার, প্রেমের ভান্ডার যত বিতরণ করবে ততই বৃদ্ধি হবে। গৌরাঙ্গা গৌরাঙ্গা গৌরাঙ্গা। আচার্য ভান্ডারে প্রেম শত গুণ, হাজার হাজার গুণ বৃদ্ধি পাচ্ছে। এইভাবে স্ত্রী বিদ্যমান যুবা সবার ডোবাইল, সজ্জন দুর্জন পঙ্গু জড় অঙ্গগান, প্রেমের বন্যায় ডোবাইল জগতের জন। জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ, তাহা দেখি পাঁচ জনের পরম উল্লাস। যত যত প্রেমাবৃষ্টি করে পঞ্চজন, তত তত বারে জল বেপিল ভুবন। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতারকে কগান, নিন্দুক পাষণ্ডী যত পরুয়াধাম। তবে কি করলেন? স্ত্রী বৃদ্ধ বাল যুবা সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেমের বন্যায় ডুবাইল জগতের জন। জগৎ ডুবিল জীবের হইল বীজ। জগৎ ডুবে যান আর জগতের ডুবিল জীবের হইল বীজ নাশ। বীজ নষ্ট করতে হবে, কি? বাসনার বীজ। যতদিন এই বাসনা থাকবে, জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে আর উদ্ধার হবে। তাহলে কি করে নষ্ট হবে? ভক্তিতে ডুবতে হবে। জগৎ ডুবিল, এই 5 জন যখন মহা সংকীর্তন প্রেম সংকীর্তন করলেন, জগৎকে ডুবিয়ে দিলেন। জগৎ ডুবিল জীবের হইল বীজ, তাহা দেখি 5 জনের পরম উল্লাস। জগৎ ডুবে যাওয়াতে জগতের বীজ নষ্ট হয়ে যায়। তাই বীজকে নষ্ট করতে হবে। কি করে? কীর্তন করতে হবে, ভজন করতে হবে, কামনা বাসনা ছেড়ে দিয়ে নিষ্কাম কর্ম করতে হবে। যখন কর্মই নেই, ভগবান সমর্পিত কর্ম যদি করে থাকে, কর্ম নেই, কর্মের ফল থাকবে না, তখন আর বীজ নষ্ট। তাই জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ। কিভাবে? সজ্জন ভালো, দুর্জন পঙ্গু জ্বর অন্ধ সবাই ভক্তি করতে পারবে। অন্ধ অন্ধ বলতে পারে, দেখে না, বসে বসে নাম তো জপ করতে পারবে, কীর্তন তো করতে পারবে, অন্ধ দেখে না। জ্বর বলতে পারে না, সেবা তো করতে পারবে বসে বসে। সেই জন্য সবাই পাত্র, পাত্র অপাত্র, সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধ। প্রেমের বন্যায় বলে জগৎ, সারা জগতের। এইভাবে বীজ নষ্ট করতে হবে। বীজ যত সময় নষ্ট না হবে, তত সময় এই জন্ম মৃত্যু জরা ব্যাধি। তার মানে বীজ নষ্ট না হলে কি হবে? গাছ হয়েছে, গাছে ফল হবে, কর্মফল। এই শরীর রূপে বৃক্ষে কর্মফল, কর্মফলে আবার বীজ আছে, আবার গাছ হলো, আবার তার থেকে আবার ফল হলো, আবার তাতে ফলের থেকে বীজ, বীজের থেকে জন্ম মৃত্যু জরা ব্যাধি কোনোদিন মুক্ত হবে না। তাহলে এই বাসনার বীজটা কখন নষ্ট হবে? যখন আমরা ভক্তিতে ডুবে যাব। জগৎ ডুবিল জীবের হইল বাজ, তাহা দেখি 5 জনের পরম উল্লাস। যত যত প্রেমাবৃষ্টি করে পঞ্চজন, তত তত বারে জল বেপিল ভুবন। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতারকে কগান, নিন্দুক পাষণ্ড যত পরুয়াধম। সেই সব মহাদক্ষ ধাইয়া পালাইল, সেই বন্যার তা সবার সইতে নারিল। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তা,
জগৎ ডুবাইতে আমি করিলাম যতন, কেহ কেহ এরাইল প্রতিজ্ঞা হইল ভাঙ্গা, তাহাদের ডুবাইতে পাতিলা কিছু রঙ্গ। এইভাবে যখন মহাপ্রভু কীর্তন করলেন, জগৎ ডুবে যায়, মহা বন্যা, প্রেমের বন্যা বয়ে যাচ্ছে। প্রেমের বন্যা যখন বয়ে গেলেন, সবাই ডুবে গেলেন। কিন্তু ভক্তিতে অনেক লোক আছে, বারবার বলার পরেও তা ধ্যান দেয় না, শুনে শ্রবণ করেন, নানান বাহানা করে মন্দিরে আসবেন না। তাই বলছেন মায়াবাদী, কর্মনিষ্ঠ, উতার্কিক, নিন্দুক, যত পড়ুয়া, পাষণ্ড পড়ুয়া, অধম, সেই সব মহাদক্ষ। আমরা ভক্তি করব না, আমরা ভক্তি করব না, মহাদক্ষ, সেই সব মহাদক্ষ ধাইয়া পালাইল। সেই বন্যা তা সবার ছুঁইতে পারে, সেই বন্যা তাকে ছুঁইতে পারে। তাহা দেখে মহাপ্রভু চিন্তন করলেন যে জগৎ ডুবাইতে আমি করিলাম যতন, কেহ কেহ এরাইল প্রতিজ্ঞা হইল। আমি যখন আগমন করেছি, আমি চেয়েছিলাম সবাইকে উদ্ধার করব, কিন্তু কেহ কেহ এরাইল। এই মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিক গণ, নিন্দুক, পাষণ্ড, যত পড়ো, সেই সব মহাদক্ষ ধাইয়া পালায়, সেই সব মহাদক্ষ ধেয়ে পালিয়ে চলে গেল। তাহাদের ডুবাইতে কিছু করিলা যতন, তাহাদের ডুবানির জন্য কিছু যত্ন করলেন। কি করলেন? 24 বছর ছিলা গৃহস্থ আশ্রমে, 25 বৎসর কইলা জ্যোতি ধর্ম, সন্ন্যাসী করিয়া কইল সবে আকর্ষণ, যতেকা পালাইয়াছিল তার কে কাদিগণ, তবে নিজ ভক্ত কইল যত মেলেশ্বয়াদি, সবে এরাইল মাত্র কাশী মায়াবাদী। তবে মহাপ্রভু চিন্তান করলেন, তবে কি করে তাহাদের একটা কি করলেন কি 24 বছর তাহাদের কি করে ডুবানো যাবে, সেই মহাপ্রভু চিন্তান করলেন। চিন্তা করে 24 বছর ছিল গৃহস্থ আশ্রম, আর 25 বৎসর কইলা জ্যোতি সন্ন্যাস। 24 বছরের শেষে যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছরের শেষে যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে, মাসের কটি পক্ষ হয়? 2টি পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ। সেই মাঘ মাসের শুক্লা পক্ষে প্রভু করিল সন্ন্যাস। সন্ন্যাসী করিয়া কইল সবে আকর্ষণ। আগে মনে করতেন যে নিমাই পণ্ডিত গৃহস্থ, সন্ন্যাসী হলে সবাইকে আকর্ষণ করলেন, যত পালাইয়াছিল তার কি কাদিগা, তবে নিজ ভক্তকুলে যত মিলে সোয়াদি, সবে এরাইল, সবে এরাইল মাত্র কাশীর মায়াবাদী। বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশীতে, মায়াবাদী গন্তারা লাগিল নিন্দিতে, সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন, বেদান্ত না শুনিবে কেন করে সংকীর্তন, মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফেরে বাবে কের শনে, ইহা শুনিয়া প্রভু করেন হাস, করেন উপেক্ষা, উপেক্ষা করিয়া প্রভু করিলা গমন। কি বললেন? যখন মহাপ্রভু কাশীতে পৌঁছালেন, তখন মায়াবাদীরা মহাপ্রভুর নিন্দা করতে, সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচ, বেদান্ত পঠন করা আর সন্ন্যাস করা, ধ্যান করা সন্ন্যাসীর ধর্ম। তাহাছাড়ি কেন এই ভাবুকের কর্ম করছে? তাহলে মায়াবাদী যারা সন্ন্যাসী, তারা কি করবে? বেদান্ত অধ্যয়ন করবে, আর কি করবে? ধ্যান করবে। ও এই ধ্যান করবে। বেদান্ত পঠন ও ধ্যান সন্ন্যাসীর ধর্ম। তাহাছাড়া কেন ভাবুকের কর্ম?
কর্ম করছেন। একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাপ্রভু মহিমা বলেছেন, এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হই, তাহার মহিমা প্রতাপ না পারি কহিতে, সকলে দেখি তার অদ্ভুত কথন, আজানু লম্বিত বুঝ কমল লোচন, সর্বক্ষণ তার জীবে কৃষ্ণ নাম গায়, দুই অশ্রু নেত্র পড়ে গঙ্গা ধারা প্রায়। শুনিয়া প্রকাশানন্দ বহুত হাসিলা, উপহাস করিয়া তা কহিতে লাগে, শুনিয়াছি গৌর দেশে সন্ন্যাসী ভাবক, কেশব ভারতীর শিষ্য লোক পতার। এইভাবে উপহাস করলেন। আর মহাপ্রভু ধর্ম বললেন যে কি ধর্ম করা উচিত। এই যখন বললেন তখন মহাপ্রভু উপেক্ষা করে না কইল সম্ভাষণ, উপেক্ষা করিয়া কইল মথুরা দেখুন, মথুরা দর্শন, মথুরা দেখে কোনো কইল জানো। তখন আবার কাশীতে সনাতন গোস্বামী আসি তথাই মিলিলা, তাহার শিক্ষা লগি প্রভু 2 মাস রহিলা, তাহারে শিখাইল যত বৈষ্ণবের ধর্ম, ভাগবত আদি যত শাস্ত্র গৌর মর্ম। বৃন্দাবন থেকে মহাপ্রভু এলেন, আর সনাতন গোস্বামী জেল থেকে ছুটে মহাপ্রভুর সঙ্গে কাশীতে সাক্ষাৎকার হলেন। তাকে 2 মাস পর্যন্ত মহাপ্রভু শিক্ষা প্রদান করলেন। তাহারে কি ছিলেন? শিখাইল যত বৈষ্ণবের ধর্ম, ভাগবত আদি যত শাস্ত্রের গুর মর্ম শিখালেন। আর হেনকালে চন্দ্রশেখর মিশ্র তপন, দুঃখী হইয়া প্রভু পদে কইল নিবেদন, কতক শুনিব প্রভু তোমার নিন্দন, সইতে না পারি এবে সারিব জীবন। তোমার নিন্দায় যত সন্ন্যাসীর গান, সহিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। তখন মহাপ্রভু 2 মাস শিক্ষা দেওয়ার পরে একদিন চন্দ্রশেখর আর তপন মিশ্র এসে মহাপ্রভুর চরণ কমলে নিবেদন করলেন, প্রভু কতক শুনিব তো প্রভু তোমার নিন্দন, সহিতে না পারি এবে ছাড়িব জীবন। তোমারে নিন্দায় যত সন্ন্যাসীর গণ, সহিতে না পারি ফাটে হৃদয় আর শ্রবণ। আমার কান ফেটে যায়, আমার বুক ফেটে যায়। শুনিয়া প্রভু ঈষাদ হাসিলা, সেই কালে আসি এক ব্রাহ্মণ মিলিলা। তখন ভগবান নিজের বদনাম নিজে শুনছেন, শ্রবণ করেছেন, সহ্য করে যাচ্ছেন, কিন্তু যখন ভক্ত দুঃখী হয়েছেন ভগবান আর সহ্য করলেন। সেই ক্ষণে আসি এক বিপ্র আসিয়া মেলিলা, আশীর নিবেদন করে চরণে ধরিয়া কি বললেন? না যাও সন্ন্যাসী গোষ্ঠী, ইহাই আমি জানি, মুর অনুগ্রহ কর নিমন্ত্রণ মানি। এইভাবে কি বললেন? না যাওয়া। সেই ব্রাহ্মণ মহাপ্রভু চরণ কমল ধারণ করে কান্না করতে করতে বললেন, না যাও সন্ন্যাসী গোষ্ঠী। আমি ভালো মতোই জানি, আমি ভালো মতোই জানি আপনি সন্ন্যাসীর গোষ্ঠীতে যান না, কিন্তু আমার অনুগ্রহ আপনি মানুন, আপনি নিমন্ত্রণ মানে আমার নিমন্ত্রণকে স্বীকার করে আমার অনুগ্রহ আপনি গ্রহণ করুন। তখন হাসিয়া প্রভু কইল অঙ্গীকার, সন্ন্যাসীর কৃপা লাগিয়ে ভঙ্গি তাহার। মহাপুরুষ স্বীকার করলেন, আর তারপরের দিন যে আমি ঠিক আছে তোমার নিমন্ত্রণ আমি স্বীকার করলাম, সন্ন্যাসীর কৃপা লাগি এ ভঙ্গি তাহার। তাহলে সময় মনে হয়ে গেছে নাকি? প্রসাদের সময়? হ্যাঁ, লোক চলে যাচ্ছে। তবে এইভাবে মহাপ্রভু আর দিনে গেলা প্রভু সেবে প্রভবনে,
দেখিয়াছে বসিয়াছে সন্ন্যাসী গণে, সবার নমস্কারী গেলা পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালন করিয়া বসিলা সে স্থানে। বসিয়া কইল কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্য ভাস, প্রভাবে আকর্ষিল সবাকার মন, উঠিল সন্ন্যাসী সব সারিয়া আসন। প্রভাবে কি করলেন সবার, আর দিনে গেলেন প্রভু সেবী প্রিয় ভবন, দেখেন বসিয়াছে সন্ন্যাসী, সবাইকে নমস্কার করলেন। মহাপ্রভু এখানে প্রকাশানন্দ বসে আছেন, তাকে চামর ঢোলানো হচ্ছে, চামর সুন্দর ভাবে অনেক উচ্চ 10,000 সন্ন্যাসীর গুরু প্রকাশানন্দ সরস্বতী বসে আছে। সবার নমস্কারী গেলা পাদ প্রক্ষালনে, পা ধুতে গেলেন, পা ধুইয়া সেই স্থানে বসলেন, বসিয়া কইল ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় কোটি সূর্য ভাস। আর যেমনি আলো জ্বাললে যেমনি পোকাকে আকর্ষণ করে, সবাইকে মহাপ্রভু আকর্ষণ করলেন। উঠিল সন্ন্যাসী সব প্রকাশ, বসিয়া কইল ঐশ্বর্য প্রকাশ আকর্ষিল, সবাইকে আকর্ষণ করলেন। আর উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন, সমস্ত সন্ন্যাসী আসন ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে। প্রকাশানন্দ নামে সন্ন্যাসী প্রধান, প্রভুরে কহে কিছু করিয়া সম্মান। শুনো হে শ্রীপাদ, অপবিত্র স্থানে বস কিবাই অবসাদ, প্রভাব দেখি সন্ন্যাসী হইয়া করো বেদান্ত গায়ন রাচন, বেদান্ত না পর করে ইথে কি কারণ, প্রভাব দেখি তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেন ইথে কি কারণ। প্রভু কহে আমি হই হীন সম্প্রদায়, তোমার সব সম্প্রদায় বসিতে না যায়। আপনি প্রকাশানন্দ হাতিতে ধরিয়া বসাইল সভা মধ্যে সম্মান করিয়া। তবে প্রকাশানন্দকে আকর্ষণ করলেন, এসে বললেন তুমি তো আমাদের সম্প্রদায় সন্ন্যাসী। মহাপ্রভু মায়াবাদীর থেকে সন্ন্যাসী গ্রহণ করেছিলেন, তাই এখানে উনি সরস্বতী, মহাপ্রভু ছিলেন ভারতী গোসাই থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সম্প্রদায় সন্ন্যাসী, তুমি এই গ্রামেই থাকো, কেন আমাদের সঙ্গে সম্ভাষণ করো না? আর সন্ন্যাসী হয়ে কেন কীর্তন গায়ন করছো? আর তোমাকে তো দেখে মনে হয় না তুমি সাধারণ সন্ন্যাসী, প্রবাহ দেখি তোমার সাক্ষাৎ নারায়ণ। হীনাচার কেন করছেন? এর কারণ কি? কি কারণ কি বলো? প্রভু বললেন কারণ আমি হই হীন সম্প্রদায়। আমি হীন সম্প্রদায় মানে 10 নাম সন্ন্যাসী গ্রহণ করেছেন, 108 নামী সন্ন্যাসী, তার মাঝে 10টি নাম গ্রহণ করেছেন শঙ্করাচার্য। পুরী সরস্বতী প্রথম গ্রেডের সন্ন্যাসী, ভারতী মধ্যম গ্রেডের সন্ন্যাসী, আর বন অরণ্য এর না হলো লাস্ট থার্ড ক্লাস সন্ন্যাসী। এইভাবে সেকেন্ড ক্লাস, সেকেন্ড, ফার্স্ট, থার্ড। এই জন্য বলছেন আমি তো সরস্বতী নয়, আমি হীন সম্প্রদায়, আপনাদের সম্প্রদায় থেকে হীন সম্প্রদায়, আপনাদের সঙ্গে আমার বসার। তবে মহাপ্রভু বললেন, হাত ধরে নিয়ে সভার মাঝে গিয়ে বসালেন, আর বসিল তোমার নাম কেশব, শ্রীকৃষ্ণ চৈতন্য কেশব ভারতীর শস্য, তাতে তুমি ধন্য। সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমার সঙ্গে না করো সম্ভাষণে? সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি এই গ্রামেই থাকো, আমাদের সঙ্গে কথাবার্তা মেলামেশা কেন করো? আর কেন আপনি বেদান্ত প্যাঠন ধান ছেড়ে দিয়ে কেন হরিনাম করছেন? হয়ে গেছে সময় প্রভু, হয়ে গেছে। হ্যাঁ,
তখন মহাপ্রভু বললেন, প্রভু কহে শুনো শ্রীপাদ ইহার কারণ, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। কৃষ্ণ মন্ত্র হইতে হইবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাইবে কৃষ্ণের চরণ। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কি বললেন? তখন বললেন, শোনেন শ্রীপাদ, মহাপুরুষ সম্বোধক সূচক, সবাইকে সম্মান করতেন। সম্মান করে বললেন, শুনো শ্রীপাদ, এর কারণটি শ্রবণ করেন। কি কারণ? গুরু আমাকে মূর্খ দেখে শাসন করেছেন, বলেছে মূর্খ চৈতন্য তোমার বেদান্তি অধিকার নেই। তার মানে আমাদের মহাপুরুষ শিক্ষা দিয়েছেন, দেখো তোমরা এই হরিনাম ছেড়ে দিয়ে বেদান্ত ঘাটাঘাটি করতে চেও না, কিছুই বুঝবে না, মূর্খ মানুষ। তাই এই একটা শিক্ষায়। তার কারণ কেশব ভারতী এবং ঈশ্বরপুরী কখনো চৈতন্যকে বলবে না মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার। কখন? একটা মহাপুরুষ, একটা প্রচারের প্রসেস। বললেন যে হরিনামটা স্থাপিত করলেন, তাই বলেছেন মূর্খ চৈতন্য তোমার বেদান্তি অধিকার নেই। তাই আমাকে বললেন কৃষ্ণ মন্ত্র নাই অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। তা মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে কি দিলেন? বেদান্তের সার দিলেন। সমস্ত মন্ত্রের সার বস্তু কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে এই মন্ত্র সার। তাহলে আপনারা আজ সারবস্তু পেলেন কিছু? মহাপ্রভুর মুখ নিঃসৃত স্বয়ং ভগবান, যার স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর গৌর হরি রূপে এসে আমাদের মন্ত্রের সার বস্তু দিলেন। কৃষ্ণ মন্ত্র হইতে হইবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাইবে কৃষ্ণের চরণ। তবে প্রথমে নষ্ট করতে হবে সংসার মোচন। এই সংসারটা নষ্ট না হলে জন্ম মৃত্যু জরা আর ছুটবে না। আপনারা ঢাকার থেকে বৃন্দাবন চলে যাবেন, এমন হবে না যে ঢাকাতেও থাকবো আর বৃন্দাবনে থাকবো। এখানে ঘর ঢিসমিস আর বৃন্দাবনে নির্মাণ। তাই বলছেন কৃষ্ণ নাম হইতেই সংসার মোচন। তাই বলছেন 9টি সোপানে বলেছেন শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনার্থ নিবৃত্তি। এটাই হলো কৃষ্ণ নাম হইতেই সংসার মোচন, নষ্ট হয়ে যায়। আর অন্য কোনো উপায় নেই, একই উপায় হরে কৃষ্ণ জপ করা, বাস সংসার মোচন। আর কৃষ্ণ নাম হইতে পাইবে কৃষ্ণের চরণ। কৃষ্ণের নাম জপ করলে বলছেন সাধ্য সাধন যে কিছু সকল, হরি নাম সংকীর্তনে পাইবে সকল। তাই বলছেন কৃষ্ণ নাম হইতে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাইবে কৃষ্ণের চরণ। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। তাহলে এখন কি বুঝালেন? শাস্ত্রের মর্ম বোঝালেন। শাস্ত্র তো আমরা পড়তে পারি, কিন্তু মর্ম আমরা বুঝতে পারবো না। তার মানে এই মন্ত্রটা, এই ব্রতাটের এত মাহাত্ম্য, এই মন্ত্রের এই উপবাসের এই মন্ত্র, এই মহত্ব, এই পরিক্রমার এই মহত্ব, এই মন্ত্রটা আলাদা, এটা বেশি মাহাত্ম্য,
এই আমরা বিভ্রান্ত হয়ে যাব। তাই চৈতন্য মহাপ্রভু ছাঁটাই করে, যেমনি ওষুধের দোকান, সব ওষুধ তো রোগ ভালো হওয়ার জন্য, আমি যে রোগী, আমার যে কি ওষুধ প্রয়োজন, চৈতন্য বৈদ্য আশ্রয়। তাই চৈতন্য বৈদ্য সেখান থেকে ওষুধটা বের করে দিলেন, 16টি ট্যাবলেট দিয়ে দিলেন, খাও খাও, জ্বর অজর হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ঘুমের বড়িগুলি খুব ছোট ছোট থাকে না, খুব পাওয়ারফুল। তাই এই ছোট ছোট 2 অক্ষরের মন্ত্র সবচেয়ে পাওয়ারফুল মন্ত্র। এই হলো কলি পার মুক্তি হওয়ার তন্ত্র। এইভাবে মহাপ্রভু আমাদের হরিনাম দিলেন, আমাদের শাস্ত্রের মর্ম বুঝিলেন, বেশি চিন্তা বিভ্রান্ত করে। তার কারণ যখন বলবেন গঙ্গা সর্বতীর্থ 12 বার, গঙ্গাসাগরে 11 বার, একবার আমি গিয়েছি অযোধ্যাতে, বলছেন গঙ্গা যমুনা 12 বার, সরযূ 11 বার, যেখানেই যাবেন সেই স্থানের মহিমা বেশি, তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। তাই বিভ্রান্ত থেকে না হয়ে সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্রের মর্ম। তো এখানে মর্ম বুঝে, এখন মর্ম বুঝে এখন সবাই এই কথা শুনে তো পেট ভরবে না, কিন্তু এখন বুঝলাম জগন্নাথ মিশ্রের মহোৎসব, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে আপনারা প্রসাদ আস্বাদন করবেন। গৌরাঙ্গা গৌরাঙ্গা গৌরাঙ্গা। এইভাবে মহাপ্রভু আমাদের ভঙ্গি করে এই যুগধর্ম শিক্ষা প্রদান করলেন। এখানে আমরা বিশ্রাম দেব। মধ্যাহ্ন সময় জগন্নাথ মিশ্রের মহোৎসব। সকালে আপনারা যারা এই প্রসাদ নিয়েছেন খিচুড়ি প্রসাদ, এখন মহাপ্রসাদ আস্বাদন করবেন। জগন্নাথ মিশ্র নিমাইকে চিন্তা করবেন, নিমাইয়ের প্রসাদ, জন্মোৎসবের মহাপ্রসাদ। হরে